সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। সকালবেলায় ছাদ থেকে ভিডিওটা করে নিয়ে এসে নিচে চলে আসলাম। নিচে এসে নিচে যা যা কাজ সেগুলো করব, আর যা হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে, দেখো। এবার নিচে চলে এলাম, নিচে এসে কি করি সেগুলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। এখানে ভাত ফুটছে, সবজি নিয়ে এসছে। সুপ্রভাত জানিয়ে দিনটা শুরু করছি। সকালবেলায় দেখো সবজিগুলো নিয়ে এসেছে, সকালে আনেনি, সবজি কালকেই এনেছে, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে টমেটো, পটল, শিম, ভেন্ডি, ফুলকপি, মিষ্টি কুমড়ো, আর ওখানে পেঁয়াজকলি আছে, আর এইগুলো তো পেঁয়াজ, আর আগের পেঁপে টেপে সব আছে। আর আজকে আমাদের রান্না হচ্ছে, এখানে চা বসিয়ে দিয়েছি, এখানে চাল কুমড়ো রান্না হচ্ছে, আর ভাত হয়ে গেছে। যে ভাত এখানে উপর দিচ্ছে, জল ফ্যান ঝরাচ্ছে আর কি, মাঠটা ঝরিয়ে নিচ্ছে। আর এদিকে রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা, মুসুরির ডাল, আর এখানে মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। আর এদিকে বাসন নামানো আছে, যা থাকে এগুলো গোছাতে হবে। এই জায়গাটা কাছাকাছি করতে হবে, এগুলো দেখে নাও, এগুলো আছে, পরে তোমাদের সব দেখিয়ে দেবো। আর গ্যাসের এই যে গ্যাসের ওভেনটাও পরিষ্কার করব। আজকে আর একদম কিছুই পাতিনি, পরে পাতবো। দেখতে থাকো তাহলে। চাটা করে নিই, চা খেয়ে আবার তোমাদের সামনে আসছি। শুরু করে দিই সকাল থেকে, সকালকার যা কাজ সেইগুলোই শুরু করে দিই। তোমরা দেখছো আমি প্রথমে সকালে ছাদ থেকে একটু বেরিয়ে আসলাম, এসে তারপর যা যা হয়েছে সবই তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে চাটা করছি, চাটা করে নিয়ে চাটা খেয়ে তারপরে যা কাজ সেগুলো সারবো। চা খেয়ে মোটামুটি চা খেয়ে মেন কাজ যেটা থাকে সেটা হচ্ছে বিছানা গোছানো। তারপর আর চা খাওয়ার আগেও আমি বিছানা অনেক দিন গোছাই, কিন্তু সব সময় যে চা খাওয়ার আগেই গোছানো হয় তা হয় না, কোনো দিন চা খাওয়ার পরেও হয়। আজকে যেমন চা খাওয়ার পরেই আমি বিছানাটা গুছিয়েছি, বিছানা গুছিয়ে নিয়ে তারপরে অন্যান্য কাজ করেছি। না, চা খাওয়ার আগেই বোধহয় বিছানা গুছানো হয়ে গিয়েছিল। তা যাই হোক, মনে ছিল না, মনে থাকে না কোনো সময় ভিডিও শেয়ার করতে গিয়ে। যখন ভয়েসটা দিই তখন সবটা সেভাবে মাথায় থাকে না, ভুলে যাই। তারপর আবার ভিডিওটা দেখি, তখন মনে হয় হ্যাঁ তাই তো, এটা করেছিলাম, ওটা করিনি, এরকম একটা ব্যাপার হয়। কারণ যখন ভয়েস দিই তার অনেকটা আগেই ভিডিওটা করা হয়ে যায়, ভিডিও এডিট করে রাখা হয়ে যায়। আর বিশেষ করে ভিডিও আমি রাতেই এডিট করে জোড়া লাগিয়ে রাখি, আর সকালে ভয়েস দিই। কোনো ক্ষেত্রে কোনো দিন সেটা অবশ্য হয় না, সেই কারণে একটু অসুবিধাও হয়ে যায়। দেখো বিছানা গোছানো হয়ে গেছে, শুরু করে দিয়েছি। চা দিয়েই শুরু করলাম। সকালে কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আর চা দিয়ে দিনটা শুরু করলাম। আর আগের দিন দেখেছো বোনের বাড়ি সৎসঙ্গ হয়েছে, আর আজকে হচ্ছে সোমবার। কতটা ব্লগ আজকে শেয়ার করতে পারবো বুঝতে পারছি না, তার কারণ একটু পরে তো বেরোতে হবে বাইরে। সেই ব্লাউজগুলো সেলাই করতে দেয়া আছে, তৈরি করতে দেয়া আছে, সেই ব্লাউজগুলো আনতে যাবো। আর তারপরে ব্যাগ গোছানো আছে, কারণ আমরা আগামী দিনই যাচ্ছি ইয়েতে, ওই করিমপুর। আমার সেই ননদের ব্যাপারে বলেছিলাম, নন্দায় মারা গেছে, সেখানে কাজ আছে, 3 দিন ওখানেই থাকবো। তো ওখানে কতটা কি শেয়ার করতে পারবো জানি না, তবে যেটুকু যা পারবো, কাজটা আমি শেয়ার করতে পারবো না, পারবো না নয়, ওটা আমি করবো না, ওটা ঠিক না করা। কিন্তু এলাকাটা কেমন, জায়গাটা কেমন, কিভাবে যাচ্ছি, কোন দিকে কি, বাড়ি ঘর লোকজন, এগুলো শেয়ার করব। সেগুলো যতটা পারবো ততটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। তাহলে দেখতে থাকো। চা দিয়েই শুরু করেছি দিনটা, চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজ যা করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো। আর
ব্যাগ ট্যাগ গোছাবো, সেগুলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব, কখন বেরোচ্ছি কি না সব শেয়ার করে দেবো। বিকেলে ব্লাউজ আনতে যাবো, সে তো বললাম, আর ব্লাউজগুলো নিয়ে এসে তোমাদের সঙ্গে দেখাবো যে কীরকম হয়েছে। আর তারপর আর এখন দেখছো অনেকগুলো কিছু কাঁচা হয়েছিল, সেই কাঁচাকাচিগুলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিলাম, যে কি কি কাঁচা হয়েছে সেগুলো শেয়ার করলাম। এগুলো অনেক দিন থেকেই পড়েছিল, যে মানে ইয়ে করতে হয় বলে কেচে আবার তুলতে হবে, তা কাঁচা হচ্ছিল না, অনেক দিনই কাঁচা হয়নি। তারপর আজকে আবার দেখলাম যে না কেচে রেখে গেলে যে পড়েই থাকবে, আবার 2 দিন 3 দিন পড়ে থাকবে, আসার পর আবার অনেক কিছু কাছাকাছি হবে, সেগুলো আবার কাচতে হবে, তখন অসুবিধা হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। সেই কারণে আমি দেখলাম যে আজই কেচে ফেলি। আর দেখো এদিকে টগরি রান্না করছে আর এদিক ওদিক করছে, ঘুরুর ঘুরুর করছে। আর মেঘা এখনও আসেনি, ওরা আজকে আসবে কিন্তু এখনও আসেনি। মেঘার আস্তে আস্তে একটু দেরি হবে, বিকেল 1টা 1:30 বাজবে। ওরা তো বললাম বাপের বাড়ি গেছে বিয়েতে। আর এদিকে বুবাই তো অফিসে চলে গেছে, ওর বাবা অফিসে টিফিন দিতে যাবে, আর বাড়িতে আসবে না, কারণ যদি বাড়িতে আসে তাহলে অফিস যেতে অনেকটাই দেরি হয়ে যাবে, তো সেই কারণে বাড়িতে আসবে না, তাই অফিসে চলে যায় বলে। আর ওর বাবা ভাতটা নিয়ে গিয়ে অফিসে দিয়ে আসবে, এরকম মানে এরকম একটা ব্যাপার আছে, তাহলে একটু তাড়াতাড়ি হবে, নাহলে বাড়িতে এসে অফিসে যেতে গেলে বহুত দেরি হয়ে যাবে। তাই আজকে আর মানে বাড়ি আসবে না, মেঘা একাই চলে আসবে, চিতপুর থেকে ট্রেনে উঠে চলে আসবে। তো এই পর্যন্ত মোটামুটি দেখলে তোমরা। আর মানে যে কোনো এইগুলো করতে করতে আবার পরে আর একটা কাজ করতে হবে। আজকে সারাটা দিন মানে খুব ব্যস্ত থাকবো, এতটাই ব্যস্ততার মধ্যে কাটবে। আর এরপরে আমি সবার ব্লগ কিভাবে দেখবো সেটা বুঝতে পারছি না, মানে 2 দিন আমার অন্য তোমাদের ব্লগ দেখতে আমার একটু অসুবিধে হবে, কারণ ওখানে একদমই নেট নেই। আমি যেখানে যাচ্ছি কোনো নেট নেই, ভিডিও করতে পারি, কিন্তু ভিডিওগুলো এডিটও করতে পারি, কিন্তু আপলোডটা কিছুতেই করা হয় না। সেই কারণে আমার হয়তো 2 দিন ভিডিও দেবো কী করে সেটাও একটু চিন্তায় আছি। চেষ্টা করব, যদি এই ভয়েসটা জোড়া লাগাতে পারি তাহলে চেষ্টা করব যে আজকের ভিডিওটা অন্তত দিয়ে দিতে, কিন্তু তারপরের যে 2 দিন, সেই তারপরের 2 দিনের ভিডিও আমি হয়তো দিতে পারবো কি না বলতে পারছি না, দিলেও হয়তো অনেকটা রাত হবে, হয়তো রাত 10টা 11টা মতন বাজবে দিতে। আর ভয়েস দিতে পারবো কি না সেটাও বলতে পারছি না, হয়তো শুধু মিউজিক দিয়েই ভিডিওটা এডিট করে দিয়ে দেব, কারণ অত লোকজনের মধ্যে ভয়েস দেওয়াটা মুশকিল। আর কোথায় দেব, কোথায় বসবো, জায়গার দরকার, সবাই সব রকমভাবে ব্যস্ত থাকবে, সবাই কাজে ব্যস্ত থাকবে, সেটা একটা ব্যাপার। আর তোমাদের যে ব্লগগুলো আমি দেখব সেটা আমি বাড়ি এসেই আবার দেখব। এই কদিন ধরে প্রত্যেকের ব্লগ আমি দেখছি, কিন্তু একটু দেখতে দেরি হয়ে যাচ্ছে, যে কখন দেখব কি বৃত্তান্ত এরকম বুঝে উঠতে পারছি না বলে একটু দেখতে দেরি হচ্ছে। তবে চেষ্টা করছি যে যাতে একটু তাড়াতাড়ি মানে যাতে দেখতে পারি সবার ব্লগগুলো, কিন্তু মাঝে মাঝে দেখি, কমেন্ট করি, আবার কি হচ্ছে কিছু কিছু এমন একটু ঘটনা ঘটছে যে ব্লগটা দিচ্ছি মানে দেখছি পুরোটা, লাইক দিচ্ছি, কিন্তু পরে যখন আমি কমেন্ট করতে যাচ্ছি দেখছি কমেন্টের অপশানটাই আসছে না, এরকম অনেকের ব্লগে হচ্ছে। তখন আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে যে কী ব্যাপার, কমেন্টটা মানে আসছে না, কমেন্টের অপশানটা আসছে না, কিন্তু সে তো বুঝতে পারছে না যে আমি তার ব্লগ দেখছি। এরকম অনেকের হয়েছে, শিপ্রা ব্লগ, মালাজ রান্নাঘর, এরকম অনেকের ব্লগে এটা আমার হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি অন্য জায়গায় দেখবে অনেকের ব্লগে কমিউনিটিতে বা অন্য কোনো ব্লগে কিছুতে পোস্ট করে দিচ্ছি কমেন্টটা, কিন্তু সেই ব্লগে আমি পোস্ট করতে পারছি না, কারণ ওই রকম পরিস্থিতিটা হচ্ছে বলে। আর একটা ব্যাপার হচ্ছে ওয়াচ টাইম বাড়ছে না, মানে 2 দিন 3 দিন অন্তর অন্তর। আগে যেমন প্রত্যেক দিন, 1 বছরের আগে যেমন প্রতিদিন আপডেট আসতো,
এখন সেই আপডেটটা আসছে না, আপডেটটা আসতে অনেকটা টাইম লেগে যাচ্ছে। 2 দিন 3 দিন 4 দিন পর হয়তো 1 ঘন্টা বাড়ছে, এই রকম আপডেট আসছে। কিন্তু 1 বছর হওয়ার আগে আপডেটটা প্রতিদিন আসতো, আর সেই আপডেট খুব ভালো মানে হতো আর কি, মানে বেশ ভালো ওয়াচ টাইমটা বাড়তো। কিন্তু হচ্ছে না সেটা, সেই কারণে আমার একটু মনটা খুব খারাপ যে কী ব্যাপার, এরকম কেন হচ্ছে। বুঝে উঠতে পারছি না যে এরকমটা কেন হচ্ছে। তা যাই হোক, আমাকে তবুও ব্লগ দিতেই হবে। প্রথম মাঝে মাঝে মনে হয় যে এরকম হচ্ছে, কি করব, কিছুই করতে পারছি না। কিন্তু লাইভ করার চেষ্টা করি, কিন্তু মানে লাইভ করতে পারি না। মাঝে মাঝে মানে মনে হয় যে লাইভ করব, কিন্তু কি করে লাইভটা করব সেটা বুঝে উঠতে পারি না। এটা যে মানে শিখবো, সে শেখার সময়টাও হয়ে উঠছে না। ওদের বাড়িতে গিয়ে ভাবলাম যে একটু লাইভ করব, কিন্তু সে লাইভ আমি করতে পারলাম না। মানে কিভাবে করব কি না, হ্যান ত্যান এই হিসাব করে আমি আর লাইভ করতে পারলাম না। তা যার লাইভ না করলেও আমি চেষ্টা করি যে যাতে মানে ঠিকঠাক হয়। লাইভ না করলেও আমি চেষ্টা করি যাতে মানে ভিডিওটা ঠিকঠাক হয়। কিন্তু এত খাটনি করে এত পরিশ্রম করে ভিডিও দিচ্ছি, যদি মানে ভয়েসটা না আসে, মানে ভিউজটা না আসে, তাহলে একটুখানি খারাপই লাগবে। তা ভিউজও আসছে না অনেকে, শুধু আমি না, অনেকেই বলছে যে ভিউজ আসছে না। তারপরে ওয়াচ টাইমটার কথা অনেকে বলে না, কিন্তু ভিউজ আসছে না সেটা বলে অনেকে। কিন্তু আমারও সেটাই হচ্ছে, ভিউজ আসছে না। ভিউজ না আসলে তো ওয়াচ টাইমও বাড়বে না। আর ওয়াচ টাইম আগে যে কটা ভিউজ আসতো তাতেই, 1 বছরের আগে যে কটা ভিউজ আসতো তাতেই অনেকটা ওয়াচ টাইম হয়ে যেত, প্রতিদিন আপডেট আসতো। কিন্তু এখন সেটা হচ্ছে না। আমি শুধু ভাবছি যে লাইভ করলে কেউ কি আসবে, আর লাইভ করলে কি হয় সেটাই তো আমি সঠিক জানি না। যে লাইভে যে টাইমটা থাকে, সেই টাইমটা যখন লাইভ করছি, তারপরে যারা ওই লাইভটা দেখে তাতেও কি কোনো ওয়াচ টাইম বাড়ে, সেগুলো আমি সঠিকভাবে কোনোটাই জানি না। তা কীভাবে কি করব বুঝে উঠতে পারছি না। মাঝে মাঝে এত খারাপ লাগে, মনে হয় আর ভিডিওই করব না, ব্লগও দেব না, কিছুই করব না, এরকম মনে হয়। আবার মনে হয় ছেড়ে দেব, এত দূর এসেছি, এসে ছেড়ে দেব। সেটাও ভাবি, অনেক রকম ভাবনা চিন্তা মাথার মধ্যে হয়। কিছু করার নেই, এইভাবেই দিতেও হবে, ব্লগ করতেও হবে, ভিডিও দিতেও হবে। মানে ছেড়ে দিলে তো ছেড়েই দিলাম, ছেড়ে দিলে তো আর কোনো পথই থাকলো না, কোনো অপশানই থাকলো না। আর ধরে রেখে কিছুদিন, আমি 2 বছরের টার্গেট নিয়েছি মোটামুটি। 2 বছর পরে যদি পারি, মানে 2 বছরের মধ্যে দেখি যদি কিছু হয়, যদি সেরকমভাবে যদি কিছু হয়, পরিস্থিতি যদি চেঞ্জ হয় তাহলে ঠিক আছে। আর যদি না হয় তাহলে আর খাটনি পরিশ্রম করব না। 2 বছর ধরে যদি কিছু না হয় তাহলে আর, মানে অন্তত না হয় বলতে ক্রাইটেরিয়াটা পূরণ না হয়, মানে যেটা যেটা দরকার সেইটুকু যদি পূরণ না হয়, তাহলে আমি আর সেরমভাবে কিছু করব না। তাই এইরকমই ইচ্ছা আছে, দেখা যাক কি হচ্ছে। আর আজকে তো গ্যাসটা মুছলাম, কিন্তু গ্যাসটা মুছতে গিয়ে এমন একটা অঘটন ঘটিয়ে ফেলেছি, তো মানে ভালোই একটা খারাপ কাজ করে ফেলেছি, যেটা মোছার সময় তোমরা মানে বুঝতে পারোনি, আমি তো সেটা বোঝাইনি বা মুখে কিছু বলিও নি। মানে গ্যাসটা মুছছিলাম, ওটাতে একটা কেমিক্যাল দিয়ে মুছতে হয়, আর তো বলেও দিয়েছিল যে ভেতরে যেন কিছু না যায়, এত সাবধানে ওটাকে ব্যবহার করতে হবে। কিন্তু আমি কেমিক্যালটা দিয়ে যখন কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখেছিলাম, এর আগে করেছি, সেটা অতটা সেরম কিছু হয়নি। এতদিন ধরে করছি, কিচ্ছু হয়নি। কিন্তু আজকে হঠাৎ করে কি হলো, মানে কেমিক্যালটা দিয়ে যখন একটু ভিজিয়ে রাখলাম, তখন ওই দিয়ে ওই শুভ সন্ধে।
এখন বসলাম তোমাদের সঙ্গে ব্লাউজগুলো শেয়ার করতে। প্রত্যেকটা শাড়ি তোমরা দেখেছো কোন কোন শাড়ি আমি পরবো, সেই শাড়িগুলোর ব্লাউজ এতদিন ধরে তৈরি হয়নি, 5-6 বছরের সব শাড়ি, অথচ ব্লাউজগুলো এতদিন ধরে তৈরি করিনি। বললাম তো আমাদের এখানে কোনো অনুষ্ঠানও নেই, কোনো নিমন্ত্রণও নেই, তাই শাড়ির কোনো ব্লাউজ তৈরি করার কোনো মানে গাও নেই, সেভাবে ভালো শাড়িগুলো পরাও হয় না, সেই জন্য শাড়ির ব্লাউজ তৈরি করার কোনো গুরুত্ব নেই। যে কটা পরেছি বুয়ের বিয়েতে শুধু সেই কটাই ব্লাউজ তৈরি হয়েছে, আর বাকিগুলো একটাও তৈরি হয়নি। তাই এখন ব্লাউজগুলো তৈরি করতে দিয়েছিলাম, মিষ্টুর বিয়ে উপলক্ষে শাড়িগুলো পরবো বলে ব্লাউজ তৈরি করতে দিয়েছিলাম। সেই ব্লাউজগুলো আজকে নিয়ে আসলাম, কারণ এরপরে আর সময় হবে না, আমরা তো চলে যাব, কালকেই চলে যাচ্ছি আমরা করিমপুরে। সেই কারণে ব্লাউজ তৈরির মানে ব্লাউজগুলো নিয়ে আসার আর সময় হবে না, এসেই আবার ওদের বাড়ি যাওয়া আসা শুরু হয়ে যাবে। সেই কারণে ব্লাউজগুলো সব আজকেই নিয়ে আসলাম। তো তোমাদের দেখিয়ে দিই প্রত্যেকটা ব্লাউজ, যে কটা মানে কোন কোন শাড়ির কোন কোন ব্লাউজ আমি মুখে বলে দিচ্ছি, শাড়িগুলো আর বের করছি না, শুধু ব্লাউজগুলো তোমাদের মুখে বলে দিচ্ছি দেখিয়ে। প্রথমে যে সেই বালুপুরম শাড়িটা যেটা দেখালাম তোমাদের, কালো পাড় আর মেরুন বডি, সেই বালুপুরম শাড়ির হচ্ছে এইটা ব্লাউজ, এইটা হচ্ছে পিঠটা। আর প্রত্যেকটারই আমি ফিতে করে নিয়েছি, ফিতেটা না করলে আমার খুব অসুবিধা হয়। এই যে পিঠ, আর সামনেটা এমনি প্লেন, সামনেটাই কিছু নাই, এই দেখো একদম প্লেন গোল ইয়ে। আর এই পেছনটাতে একটু ডিজাইন করেছি, করে আমি বলিনি যে কীরকম করতে, আমি বলেছি এক একটা ব্লাউজের গলা এই পিঠ এক এক রকম করে দেবেন, ওরা ঠিক সেইভাবেই করে দিয়েছে। এই ডিজাইন হচ্ছে এইটা, এটা বালুপুরম শাড়ির মানে শাড়ির ব্লাউজটা আর কি, এই একটা। আচ্ছা এটা হচ্ছে আর একটা, এটা হচ্ছে দাক্ষিণাত্রী। মোট 8টা ব্লাউজ আমি তৈরি করতে দিয়েছিলাম, 8টা ব্লাউজের মধ্যে এইটা একটা, আগে একটা দেখালাম দুটো, এটা হচ্ছে দাক্ষিণাত্রীর ব্লাউজ। এই যে এটার এমনি প্লেন এইরকম ধরনের গলা করেছে, পিঠ করেছে, আর এই যে পাড় দিয়ে হাতটা করেছে। শাড়িটা নিশ্চয়ই আমার আশা করছি মনে আছে তোমাদের, এই যে আমি প্রতিটা ব্লাউজে বাইরে বাজি পুড়লো, শব্দ হলো, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, সেই জন্য বন্ধ করে দিয়েছিলাম, কথা থেমে গিয়েছিল আমার। তা যেটা বলছিলাম, এইটা দাক্ষিণাত্রীর ব্লাউজ। এই যায় মানে হাতগুলো সামান্য একটু লুজ আছে, আমি এই জায়গাটা একটু সামান্য করে হাতেই সেলাই করে নেবো, আর মেশিনে দেব না। এই হচ্ছে ব্লাউজ এটা, আর এই যে নিচটা দেখছো এইরকম, এটার পিঠটা এরকম করেছে, মানে এক একটা ব্লাউজের পিঠ এক এক রকম করেছে। 450 টাকা করে মজুরি নিয়েছে, আর প্রতিটা ব্লাউজ গায়ে খুব সুন্দর ফিটিংস হয়েছে, মানে খুবই সুন্দর ফিটিংস হয়েছে। আমি এখানে দিয়ে এই একটা নিশ্চিন্ত যে ব্লাউজটা ভালো ফিটিংস হয়। আর এই ব্লাউজটার পিঠটা ওই একই রকম করেছে, দুটো পিঠই একই রকম করেছে, দেখো এটারও এই একই, পাড়টা এরকম করে দিয়েছে এই যে, আর বডিটা এরকম করেছে, ফিটিংস খুব সুন্দর। আর 450 টাকা করে নিয়েছে। আর প্রত্যেকটা ব্লাউজে আমি এরকম ফিতে দিয়ে নিয়েছি, কারণ আমি পিঠ দিয়ে আমার নেমে যায় একটু, কাঁধ দিয়ে এই সমস্যাটা আছে, কাঁধ থেকে ব্লাউজ নেমে যায়, আমার অসুবিধা হয় সেই জন্যে। আর এইটা হচ্ছে নতুন যে শাড়িটা কিনলাম, কাতান সিল্ক, মানে বিয়ের দিন রাত্রে যেটা পরবো সেই শাড়িটার ব্লাউজ। এটার পিঠটা আবার একটু অন্যরকম করেছে, এই দেখো দেখিয়ে দিই, এই যে এটার পিঠটা পানের মতো করেছে। ব্লাউজ প্লেন, কোনো ডিজাইন নেই, শুধু এক একটা ব্লাউজের পিচ এক এক রকম ডিজাইন, এই যে আর কিচ্ছু নাই, এই ডিজাইন করেছে এটার। আর গায়ে সবকটাই সুন্দর হয়েছে, আমি প্রত্যেকটা গায়ে দিয়ে দেখলাম এসেই। আর এটা হচ্ছে একটা পৈঠানি শাড়ির ব্লাউজ, কিন্তু এই পাড়টা যে কোথায় গেল আমি বুঝতে পারছি না, এরকম সরু পাড় ছিল না চওড়া পাড় ছিল, হয়তো সরু পাড়ই ছিল, নাহলে সরু পাড়টাই বা ওরা পেলো কোথায় আমি বুঝতে পারছি না, মানে অতটা চওড়া পাড় ছিল কিনা আমার খেয়াল হচ্ছে না। আর এইটা হচ্ছে এই দেখো নিচটা এরকম প্লেন, শাড়িটা গর্জিয়াস বলে হয়তো ব্লাউজটার এইরকম, আর এই পিঠটা এরকম করেছে। এই এটা একটা, এটা হচ্ছে এটাও একটা পৈঠানির ব্লাউজ, আর ওই অরেঞ্জ কালার ওটাও একটা পৈঠানির ব্লাউজ। আর এইটা দেখছো মাহেশ্বরী সিল্কের ব্লাউজ, এই দেখো এটার পিঠটা আবার একটু অন্যরকম করেছে, এটাও বেশ সুন্দর, মানে ফিটিংসটা খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ। প্রত্যেকটা ব্লাউজ ভীষণ
সুন্দর ফিটিংস হয়েছে, খুবই ভালো লাগলো। এই দেখো এই পিঠটা এরকম, বেশিরভাগ এই ধরনেরই পিঠ করেছে, এক একটা এরকম একটু করে দিয়েছে, একটা একটু বেশি নামানো, একটা একটু বেশি এরকম করে দিয়েছে। এটার নিচটা এরকম আছে আর দুই সাইড এইরকম। এইটা হচ্ছে সেই মাহেশ্বরী সিল্কটা দেখলে ডুয়েল টোন, সবুজ রঙের আর এই ধরনের ডুয়েল টোন, এইটা আঁচলে ছিল সেই কালারের ব্লাউজটা। এই মোট 8টা ব্লাউজ তোমাদের দেখিয়ে দিই। আর এটা হচ্ছে ওই যে একটা কম দামের শাড়ি নিলাম, 25 তারিখে পরবো বললাম, সেই 25 তারিখের শাড়িটা এটা। এটার পিঠটাও খুব সুন্দর করেছে, এই দেখো এটা এই ধরনের পিঠ করেছে। এই যে এইখানটা একটু খাঁজ আছে, খাঁজটা বুঝতে পারছো কি? দেখো একটু খাঁজ আছে এরকম। এই বেশ সবকটা ব্লাউজই খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে সেই মেঘাদের বাড়ি থেকে দিয়েছিল, এটার পিচটা এই দেখো এরকম। এই যে এক একটা এক এক রকম করেছে, তবে বেশিরভাগই একই রকম ডিজাইন, খানিকটা আছে বা খানিকটা মিলিয়ে মিশিয়ে করেছে। তা খুব সুন্দর হয়েছে ব্লাউজগুলো, গায়েও ফিটিংস খুব সুন্দর হয়েছে। এই সুযোগে অনেক দিন ধরে জমানো মানে ছিট আর কি, যেগুলো ব্লাউজের পিস ছিল সেগুলো তৈরি হলো। সে অনেকই জমানো ব্যথা বেদনা সেই রকম অবস্থা, অনেক দিনের ছিটগুলো আজকে মানে তৈরি হলো, এই মিষ্টুর বিয়ের সুবাদেই হলো। মানে এইরকম একটা সুযোগ না হলে হতো না। আর আমার পরেই থাকে, আমি এইরকমই, মানে ব্লাউজটা তৈরি হয় না। শাড়িটা কিনে নিয়ে ফলস পাড় পিকো করে রেখে দিই, কিন্তু ব্লাউজ তৈরিটা মানে এই আজ দেবো কাল দেবো, এই করবো ওই করবো, যাবো যাচ্ছি করে যাওয়াও হয় না, দেওয়াও হয় না। তো এটা দেয়া হলো, বেশ ভালোই হলো, অনেকগুলো ব্লাউজ তৈরি হয়ে গেল, আমার সুবিধা হলো। মানে শাড়িগুলো পরবো, প্রত্যেকটা দেখতে পাবে। আর কেমন হয়েছে ব্লাউজগুলো সেগুলো যখন গায়ে দিয়ে শাড়ির সঙ্গে পরবো তোমরা দেখবে, তখনই তোমরা বলতে পারবে যে কেমন হয়েছে। আর এখন তো আমি গায়ে দিয়ে বললাম কেমন হয়েছে। ঠিক আছে, আজকের মতো আমি এখানেই শেষ করে দেবো ব্লগটা। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। খুব বেশি কিছু শেয়ার করিনি, কারণ বেরিয়ে গিয়েছিলাম, এগুলো আনতে বেরিয়েছিলাম, নিয়ে আসলাম। আর তোমরা যে যেখান থেকে যেভাবে আমার ব্লগটা দেখছো প্রত্যেকে আমাকে একটু সাপোর্ট করো, আর প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।